কোটশিলা স্টেশনে পুলিশের ওপর হামলার ঘটনার পর এখন সার্বিকভাবে পরিস্থিতি কীরকম আছে? পরিস্থিতি ওয়েল আন্ডার কন্ট্রোল। কালকেও পরিস্থিতি ওয়েল আন্ডার কন্ট্রোল ছিল। আমাদের যে পুলিশ ফোর্স ছিল, আমাদের কলিগরা, তারা পুরো সময়টাই পরিস্থিতি কন্ট্রোলে রেখেছিল। শুধু কোটশিলা নয়, পুরুলিয়া জেলার বিভিন্ন যে স্টেশনগুলো, রেলওয়ে ট্র্যাক, সব জায়গাতেই পরিস্থিতি ওয়েল আন্ডার কন্ট্রোল ছিল। এখানে কোনো জায়গাতেও 5 মিনিটের জন্য কোনো ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি। আজকে একদম কন্ট্রোল আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুলিশের এখানে আরপিএফ, জিআরপি এবং ডিস্ট্রিক্ট পুলিশের এখানে ডিপ্লয়মেন্ট আছে। সব কিছু ঠিক আছে, ওয়েল আন্ডার কন্ট্রোল। সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি দেখা যাচ্ছে যেটা নিয়ে বলা হচ্ছে একটা শিশু আহত। হ্যাঁ, আমরাও এটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমরা অল আউট এফোর্ট দিয়েও কাল থেকে এরকম কোনো ঘটনা ট্রেস করতে পারিনি। কোনো সহৃদয় ব্যক্তি যদি এরকম কোনো ঘটনার কথা আমাদেরকে স্পেসিফিক্যালি জানাতে পারেন তাহলে খুব ভালো হয়। কিন্তু আমরা দেখছি কিছু ব্যক্তি রিউমার ছড়াচ্ছে। আমরা এখনও পর্যন্ত অল আউট এফোর্ট নিয়েছি, এরকম কোনো ঘটনার কথা আমাদের কানে আসেনি। যারা ফেসবুকে এটা করছেন তাদেরকেও আমরা ট্রেস করছি, যে তারা যদি এই ঘটনার কোনো রকম খোঁজ দিতে পারেন। আমাদের একটা আবেদন থাকবে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সহৃদয় ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেটা ফিক্স আপ করবো, আমরা সেটা দেখব। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস, এরকম কোনো রিউমার ছড়িয়ে, সেন্সিটিভ ইস্যু ছড়িয়ে যদি কেউ শান্তি বিঘ্নিত করার জন্য প্ররোচনা দেয় বা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাতে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সমাজ মাধ্যমেরই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সমাজ মাধ্যমে যারা মানে অবরোধকারী, তারা বলছে আমাদের জয় হয়েছে। তো এখানে তো জয় পরাজয়ের কিছু নেই। না, জয় পরাজয়ের এভাবে আমরা দেখছি না। আমরা মহামান্য আদালত, মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে আমরা কাজ করেছি। আমাদের বলা ছিল যে রেল পরিষেবা এবং যে যাত্রী পরিষেবা, রোড এবং রেলকে ফ্রি রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা সেই জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আমরা মনে করি পুরুলিয়া জেলাতে 250 কিলোমিটারের উপর রেলওয়ে ট্র্যাক আছে, প্রায় এতগুলো স্টেশন আছে, অ্যাপ্রক্সিমেটলি 35-40টা স্টেশন আছে। প্রত্যেকটা স্টেশনের শান্তি বজায় ছিল, প্রত্যেকটা রেলওয়ে ট্র্যাক স্বাভাবিকভাবে সচল ছিল, কোনো জায়গাতে এরকম কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেনি। এর জন্য আমাদের যারা পুলিশ ফোর্স, আরপিএফ, জিআরপি, আর পুরুলিয়ার সাধারণ মানুষ এবং যারা আমাদের এই ক্ষেত্রে সাহায্য করেছেন, আমরা সকলকেই ধন্যবাদ জানাবো। অনেকে আমাদের সাথে, পুরুলিয়ার আপামর জনগণও আমাদেরকে এটাতে সাপোর্ট দিয়েছেন। সবাই মিলে আমাদের এই কাজটা হয়তো, জয় পরাজয়ের কোনো জায়গায় নেই। আর কালকে যে ঘটনাটা, একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল 10 মিনিটের জন্য, 10-15 মিনিটের জন্য, কিছু মব হঠাৎ করে তারা শিশু এবং মহিলাকে সামনে রেখে তারা তার আর্ন নিয়ে, শিশু এবং মহিলার কভার নিয়ে পুলিশের দিকে পাথর ছুটতে শুরু করে। তো সেটা পুলিশের কাজে, পুলিশের পেশাদারিত্বে কিছুটা বাধার সৃষ্টি করে। পুলিশ প্রফেশনাল যে বিহেভিয়ার তার পরিচয় দেয়, সংবেদনশীলতার পরিচয় দেয়। যেহেতু শিশু এবং মহিলা সামনে ছিল, তার জন্য সেটা আমাদের প্রিভেন্ট করে তাদেরকে মিনিমাম রিকোয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতে। তার জন্য ইনিশিয়ালি পুলিশের তরফে কিছু ইনজুরি হয়, আমাদের কিছু কলিগ ইনজুরি সাস্টেন করে, তারপরে পুলিশ রিটালিয়েট করে। বাট এটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা যখন পুলিশিং মিনিমাম রিকোয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে আমরা এই মবকে উইদিন 10 মিনিট ডিসপার্স করে দিই। কোনো ট্রেন তার জন্য এখানে দাঁড়িয়ে থাকেনি। নাইদার দ্য রেলওয়ে ট্র্যাক ওয়াজ ব্লকড, নট দ্য রোড ওয়াজ ব্লকড, না কোনো ট্রেন পরিষেবা কোনোভাবে ব্যাহত হয়েছে। তো কতজন পুলিশকর্মী জখম হয়েছেন আর গ্রেপ্তারের সংখ্যা? আমাদের 5-6 জন পুলিশকর্মী জখম হয়েছেন, তাদের আমরা ট্রিট করাচ্ছি, একজনের মাথায় লেগেছে। বাকি আমরা গ্রেফতার প্রায় 30 মতো গ্রেফতার হয়েছে। তাদেরকে আমরা ফরওয়ার্ড করেছি। ইম্পর্ট্যান্ট যারা এটাতে সক্রিয়ভাবে প্ররোচনা দিয়েছে তাদেরকে আমরা পিছিয়ে নিচ্ছি। আরও যারা এর মধ্যে যুক্ত আছে সকলকে আমরা, যে আইন ভঙ্গকারী যারা পুলিশকে অ্যাসল্ট করেছে তাদের যাতে যথোপযুক্ত সাজা হয়, তার জন্য আমরা যে পুলিশিং আছে, যে আইন মেনে সেই পুলিশিংটা হয়। অজিতবাবু একটা বলছেন যে আপনারা পুলিশ সন্ত্রাস চালিয়েছে। দেখুন, কে কী অ্যালিগেশন দিচ্ছেন আমরা জানি না, কিন্তু আমরা যেটা কাজ করেছি সেটা আইন মেনে। আমরা বারবার মাইকিং করে জানিয়েছি যে অনারেবল কোর্টের কি অর্ডার আছে, সেটা আমরা যারা আন্দোলনকারী তাদেরকে আমরা অফিসিয়ালি জানিয়েছি। তাদের রিসিভ আমাদের কাছে আছে, আমরা রিসিভ করিয়েছি, আমরা তাদের কাছে আবেদন করেছি। আমি থ্যাঙ্কস জানাবো সে সমস্ত আন্দোলনকারীদের যারা এটা মেনে বিভিন্ন জায়গাতে পজিটিভলি রেসপন্ড করেছেন। অনেক আন্দোলনকারী তারা সেটা পজিটিভলি রেসপন্ড করেছেন, আমি তাদেরকেও থ্যাঙ্কস জানাবো। তারাও এখানে আমাদের সাহায্য করেছেন। এত বড় একটা এতটা বিস্তৃত এরিয়া, ডেফিনেটলি তাতে অনেকে আসেননি। অনেক সময় আপনারা দেখেছেন অনেক বেশি আন্দোলনকারী এসেছেন।
তারপরেও আমরা যেটা হয়েছে, আমরা যখন দেখেছি যে একটা সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে বিভিন্ন কমিউনিটির মধ্যে, তখন আমরা সেখানে রুট মার্চ করেছি। এগুলো কোনোটাই সন্ত্রাস নয়, বরঞ্চ সন্ত্রাস যাতে সৃষ্টি না হয় তার জন্য পুলিশের প্রিভেন্টিভ মেজার্স। কালকে যে ঘটনা দেখলাম, কয়েকজন পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মী যারা যেভাবে রক্তাক্ত হতে হয়েছে, তারা কেমন ল অ্যান্ড অর্ডার কমব্যাট করতে গেলে, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে, সমাজকে সুরক্ষিত করতে গেলে, এটা দ্য পার্ট অফ দ্য গেম। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। রেলওয়ে ট্র্যাকে কেউ স্টোন পেল্ট করবে, স্টোন পেল্ট করলে কারো ইনজুরি হতেই পারে, এটাকে জেনে নিয়ে আমরা ল অ্যান্ড অর্ডার করি, নো ইস্যু। আমাদের কাছে মেন ম্যাটার আমাদের পারপাসটা সার্ভড হয়েছে কিনা। আমরা চেয়েছিলাম মহামান্য কোর্টের যে নির্দেশ সেটা যাতে লঙ্ঘিত না হয়, সেটা যাতে মেনটেন হয়। কারণ মহামান্য কোর্ট বলেছিলেন যে আমাদের উপর দায়িত্ব দিয়েছিলেন এটা করার জন্য, এবং বলেছিলেন প্রয়োজনে স্টেট অন্য ব্যবস্থা নিতে পারে। আমাদের পারপাস ছিল এটা করার জন্য। আমার মনে হয় এই পারপাসটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। পুরুলিয়া জেলায় কোথাও কোনো রেলওয়ে ট্র্যাক, রোড বা কোনো ট্রেন এর জন্য বন্ধ ছিল না। হ্যাঁ, ডেফিনেটলি কিছু ইনজুরি হয়েছে। আমি আবার বলছি, মহিলা এবং শিশুর কভারে কিছু ব্যক্তি, কিছু মব এসে আচানক এটা শুরু করে উইদাউট এনি প্রভোকেশন। সেটাকে ডিল করতে গিয়ে আমার কলিগদের প্রথমে কিছু হেজিটেশন ডেফিনেটলি থাকবে, কারণ বাচ্চা এবং মহিলা আছে সামনে। ডেফিনেটলি আপনি এটা থাকা উচিত, এই প্রফেশনালিজম তারা দেখিয়েছে, তার জন্য আমি তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এই সংবেদনশীলতা এবং এই প্রফেশনালিজম একটা ট্রেন্ড সার্ভিস হিসেবে পুলিশ সার্ভিসের কাছে এটা এক্সপেক্টেড, সেটা তারা দেখিয়েছে। সেটা দেখাতে গিয়েই তাদেরকে যখন এই ব্যালাস্টগুলো এসছে কিছু ইনজুরি হয়েছে, বাট ইমিডিয়েটলি যখন আমরা রিগ্রুপ করে আবার ওদেরকে চেস করেছি, ওদেরকে মবটাকে ডিসপার্স করেছি, উইদিন 10 minutes দ্য মব হ্যাজ বিন ডিসপার্সড। আর শেষ দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এরিয়া ডমিনেশনের অজুহাত দিয়ে বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করা হচ্ছে বলে তারা অভিযোগ করছে। এরকম কোনো প্রমাণ কারো কাছে যদি থাকে তিনি আমায় দিতে পারেন। যদি এরকম প্রমাণ দিতে পারেন, যিনি বা যে এর সঙ্গে যুক্ত থাকবেন তার আমাদের ডিপার্টমেন্টের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে তাকে শাস্তি দেওয়া হবে। এটা রিউমার ছড়ানোর জন্য বলা হচ্ছে, এটা সমাজে বিভ্রান্তি ছড়ানোর জন্য বলা হচ্ছে, এটা সমাজকে অশান্ত করার জন্য বলা হচ্ছে, এটা প্ররোচনামূলক মন্তব্য। এরকম কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, জিউদারুর ঘটনা যখন ঝামেলা চলছিল তখন একটা ভিডিওতে শোনা যাচ্ছিল যে গুলিমার আইন কাকে শেখাচ্ছে, তারপরেই এই ঘটনাটা ঘটে। আমি আবার বলেছি, এটা তো মব। যারা শিশু এবং মহিলার কভারে এসে একটা ল এনফোর্সিং এজেন্সির উপর ব্যালাস্ট মারে, তাদের কাছ থেকে তো এই ধরনের কথা এক্সপেক্টেড। আমি ওটা নিয়ে ভাবছি না। আমাদের কথা হচ্ছে যে আইন ভঙ্গ করবে তার এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অনারেবল হাইকোর্ট কলকাতার নির্দেশকে অমান্য করলে আমাদেরকে তার এগেনস্টে ব্যবস্থা নিতে হবে। এটাই মেন ইস্যু, আমরা সেটাই করেছি। আর আপনারা যেটা বলছিলেন 25 তারিখে যে প্রোগ্রামের জন্য উনি বলেছেন, হ্যাঁ ডেফিনেটলি যদি মহামান্য হাইকোর্ট তাই বলেছেন, আমাদেরও এটা ভিউ, আমরা কোনো আন্দোলনের বিপক্ষে নই। যদি নিজেদের আন্দোলন করাটা আপনার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, বাট আপনার সাংবিধানিক অধিকার অন্যের সাংবিধানিক অধিকারকে যেন হরণ না করে। আমাদের এটাই বক্তব্য, আপনার অধিকার যেন অন্যকে বিপদে না ফেলে। আপনি যদি আন্দোলন করেন, পিসফুল ম্যানারে আন্দোলন করেন, আপনি যদি লিগ্যাল পারমিশন নিয়ে আন্দোলন করেন, আপনাকে পুলিশের তরফ থেকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হবে। সেটা আমরা অতীতেও করেছি। আপনারা দেখেছেন হুলুলিটারে 1.5 লাখ লোকে জমায়েত হয়েছে, 2 লাখ লোকে লক্ষাধিক লোকে জমায়েত হয়েছে। আমরা 400 পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে পার্কিং থেকে আরম্ভ করে এভরিথিং, ট্রাফিক ব্যবস্থা থেকে আরম্ভ করে এভরিথিং আমরা স্মুথলি করেছি। আপনারা রিপোর্টারে দেখেছেন। তো সেই জায়গা থেকে আমাদের অবশ্যই কেউ যদি পিসফুল আন্দোলন করে, দ্যাট ইজ হিজ কনস্টিটিউশনাল রাইট। আমরা কখনও বলছি না। বিভ্রান্তি ছড়ানোর জন্য অনেক সময় বলা হচ্ছে যে পুলিশ সুপার বলছে আনকনস্টিটিউশনাল, পুলিশ সুপার বলছে ইললিগাল। নট দ্যাট। আমি বলছি মহামান্য হাইকোর্ট কলকাতা রায় দিয়েছেন যে এই ধরনের আন্দোলন আনকনস্টিটিউশনাল, ইললিগাল। আমি এটা বলার জায়গা নেই, সংবিধানকে ব্যাখ্যা আমি করি না। সেকেন্ডলি যেটা আমি বলছি, কেউ যদি তার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার আইনতভাবে করে, যে এসওপি আছে, এসওপি মেনে, স্ট্যান্ডার্ড অফ পার্সোনাল প্রসিডিওর যেটা আছে সেটা মেনে যদি করে, অ্যাপ্লাই করলো পুলিশের কাছে পারমিশন নেওয়ার জন্য, সিভিল অথরিটির কাছে পারমিশন নিয়ে যদি যে কোনো প্রোগ্রাম যে কেউ যদি করে, তাদের যদি সেটা পিসফুল আন্দোলন হয়, উই উইল প্রোভাইড এভরি কাইন্ড অফ সাপোর্ট, নো ইস্যু। আমরা এই কোনো আন্দোলনের বিপক্ষে আমরা নই। আন্দোলন করার অধিকার সবার আছে। থ্যাংক ইউ। জিউদারু গ্রামে কে শূন্য আছে এই না, আমার জিউদারু গ্রামে আমরা কালকের ঘটনায় যারা জড়িত, যদি কোনো নির্দোষ ব্যক্তি থেকে থাকেন, তিনি নির্ভরসায় ওখানে থাকতে পারেন, পুলিশ তাকে সুরক্ষা দেবে। কিন্তু
যারা কাল পুলিশের উপর এই ঘটনাটা ঘটিয়েছে তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।